যার উপর হজ ফরজ হবে সাথে সাথে আদায় করা, দেরি না করা। দৃষ্টান্ত দিলে বুঝতে পারবে। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتضل الضالة وتعرض الحاجة। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ করার ইচ্ছা করবে সে যেন তাড়াতাড়ি আদায় করে নেয়। ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিজ, মানুষ কখনো অসুস্থ হয়ে পড়ে, ওয়াতাদিল্লুদ্দাল্লাতু কখনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায়, ওয়াতারিদুল হাজাতু কখনো অপরিহার্য প্রয়োজন সামনে চলে আসে। এই জন্য ওই প্রয়োজনগুলো সামনে আসার কারণে মানুষ আর হজ করতে পারে না, আগামী বছর করবে, এরপরের বছর করবে, তারিখ করে, ঠিক না? এই জন্য যখন হজ ফরজ হবে আদায় করার চেষ্টা করা, দেরি না করা। কেন? কখনো অসুস্থ হয়ে পড়বো, কখনো আপনার প্রয়োজন সামনে চলে আসবে, কখনো অপরিহার্য প্রয়োজন যখন সামনে চলে আসবে হজ করতে পারবে না। যেমন গত করোনার সময় আপনারা চাইলে হজ করতে পারছেন না, ঠিক না? এই জন্য হজ যখন ফরজ হবে আমরা দেরি করবো না ইনশাআল্লাহ। হজে গিয়ে তিনটি কাজ নিষিদ্ধ, আল্লাহ বলেন فلا رفث ولا فسوق ولا جدال في الحج। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন যে এই মাস সমূহ নিজের উপর হজ আরোপ করে নিল, তার জন্য হজে গিয়ে অশ্লীল কথাবার্তা বলা, গুনাহের কাজ করা এবং ঝগড়া বিবাদ করা বৈধ নয়, এগুলা বৈধ নয়, হারাম। এই জন্য আমরা এগুলা করবো না। হজে যারা যাব এগুলা থেকে আমরা বাঁচার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তখন হলো হজের ফজিলত। হজ করলে মানুষ একেবারে নিষ্পাপ হয়ে যায়।